আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের নতুন একটি ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পরপদ প্রধান এবং পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। ভালো করে লক্ষ্য করুন, যে সমাসে পরপদ প্রধান, আমি কিন্তু এটা বলেছিলাম পূর্বপদ প্রধান নাকি পরপদ প্রধান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা পড়েছিলাম কর্মধারয় সমাস, সেখানেও পরপদ প্রধান ছিল, আর এখানেও পরপদ প্রধান। আর এখানে কী হবে? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। এখন কথা হচ্ছে, আপনারা তো অনেকেই বলতে পারেন যে আমরা তো বিভক্তি চিনি না, কিন্তু তৎপুরুষ সমাস পড়তে হলে অবশ্যই আপনাদের বিভক্তি জানতেই হবে, না জানলে হবে না। এর আগে আমরা একটা বিভক্তি নিয়ে ক্লাস দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, তাহলে বিভক্তি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। তো তৎপুরুষ সমাস 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়ী, উপপদ, অলুক তৎপুরুষ সমাস। এই হচ্ছে আপনার 9 প্রকার তৎপুরুষ সমাস। তার মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার বিভক্তির সাথে কানেক্টেড। তো আমরা যদি শুরুতেই দেখি যে দ্বিতীয়া বিভক্তি মানে দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে, সেটা হচ্ছে পূর্বপদ এর দ্বিতীয়া বিভক্তি কী কী সেটা আমাদের আগে জানতে হবে। সেটা হচ্ছে কে রে। কে রে এটা হচ্ছে আপনার কি দ্বিতীয়া বিভক্তি। এই কে রে লোপ পেলে যে সমাস হবে তাকে বলা হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমি কিন্তু এর আগেই বলেছি যে এখানে কিন্তু শুধুমাত্র বিভক্তি লোপ পেলে হবে না, পরপদ প্রধানও হতে হবে। তাহলে দেখুন, আমরা যদি দুই একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাবো। যেমন এখানে বলা হয়েছে দুঃখকে প্রাপ্ত। কী প্রাপ্ত? প্রাপ্ত তো অনেক কিছু হতে পারে, তার মানে কি প্রাপ্তটা কিন্তু এখানে মেইন প্রধান। তাহলে দুঃখকে প্রাপ্ত, এটার কি সমাস কী হবে? দুঃখ প্রাপ্ত। আর এইখানে দেখুন ব্যাসবাক্যের মধ্যে একটা সমসমান পদ আছে দুঃখ কে, এখানে কিন্তু কে যুক্ত আছে। তো কে এটা কিন্তু কি লোপ পেল না সমাসে, সেই জন্য কি এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর আপনি দেখুন বিপদকে আপন্ন, বিপদাপন্ন, এইখানেও কে লোপ পেয়েছে। এরপর যদি আমরা দেখি তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস কি? পূর্বপদে তৃতীয়া বিভক্তি লোপ পাবে। এখন বিভক্তিটা জানাটা আপনার গুরুত্বপূর্ণ। কী কী বিভক্তি? দ্বারা দিয়ে, কর্তৃক ইত্যাদি লোপ পেলে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন মন দিয়ে গড়া, মন গড়া। আচ্ছা, এখানে দেখুন এই যে মন দিয়ে গড়া, এর মাঝখানে কি আছে? আপনার দিয়ে আছে, আর দিয়ে এটা একটা তৃতীয়া বিভক্তি আর কি, তৃতীয়া বিভক্তি। সেই জন্য কিন্তু এটা কিন্তু কীভাবে আপনার লোপ পাবে। আবার শ্রম ধারা লব্ধ, শ্রম লব্ধ, মাঝখানে কি দ্বারা লোপ পেয়েছে। মানে এক কথায় আপনি যদি বিভক্তি পারেন তাহলে তৎপুরুষ সমাস মোটামুটি পেরে যাবেন, আর আপনি বিভক্তি পারবেন না তাহলে এই সমাসগুলো পারার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা কথা কি, সেটা হচ্ছে পরপদ প্রধান কিন্তু হবে অবশ্যই। আবার চতুর্থী তৎপুরুষ সমাস যদি দেখি, এখানে কি বলা হয়েছে? পূর্বপদের চতুর্থী বিভক্তি কে জন্য নির্মিত ইত্যাদি লোপ পেলে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন বসতের নির্মিত বাড়ি, অবশ্যই নির্মিত আছে বসত বাড়ি। আর বাড়ি এখানে কিন্তু পরপদ প্রধান, বাড়িটা কিন্তু মেন। বাড়ি তো অনেক কিছুর জন্য হতে পারে, বসত বাড়ির জন্য হতে পারে, গরু ছাগলের জন্য তো বাড়ি তৈরি করা হয়, হয় না? তো তাদের জন্য ঘর তৈরি করা হয়। তো বাড়িটা কিন্তু এখানে পরপদ প্রধান, আর কি হবে? বিভক্তি কিন্তু লোপ পাবে, যে বিভক্তি লোপ পেয়েছে নির্মিত। তো দুইটা জিনিস মনে রাখবেন, একটা বিভক্তি লোপ পাবে আর একটা হচ্ছে পরপদ প্রধান হবে। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। আচ্ছা, বিয়ের জন্য পাগলা, পাগলাটা কিসের জন্য? বিয়ের জন্য। এই যে জন্য, এটা কিন্তু একটা চতুর্থী বিভক্তি, সেই জন্য এটা কিন্তু লোপ পেয়েছে। আর এটা এই জন্য কী হয়েছে? আপনার চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছেন তৃতীয়া এবং চতুর্থী। মেন কথা হচ্ছে আপনার বিভক্তি কিন্তু। এরপর যদি আমরা দেখি পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, এখানে কী হবে? পঞ্চমী যে বিভক্তি আছে সেটা লোপ পাবে। সেটা কি? হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই তিনটা হচ্ছে আপনার লোপ পাবে। যেমন খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া। আচ্ছা, খাঁচা থেকে যে ছাড়া, এখান থেকে মাঝখানে এটা পঞ্চমী বিভক্তি, এটা লোপ পেয়েছে এখানে সমাসের মধ্যে। তো এই ব্যাস বাক্য যদি আমি দেখি যে খাঁচা থেকে ছাড়া, ছাড়াটা কোথা থেকে? খাঁচা থেকে। খাঁচাটা কিন্তু প্রধান নয়, এখানে কিন্তু ছাড়াটা প্রধান। কোথা থেকে ছাড়া পেয়েছে? ঘর থেকে ছাড়া পেয়েছে, নাকি হচ্ছে আপনার যে খোয়ার বলে ওই গ্রাম অঞ্চলে যে পাখি টাকি রাখি, তো খোয়ার দিয়ে ছাড়া পেয়েছে, নাকি খাঁচা থেকে? খাঁচা থেকে। ছাড়াটা হচ্ছে মেন, অনেক কিছু থেকে ছাড়া হতে পারে। তো পরপদ প্রধান। বিলাত থেকে ফেরত, কোথা থেকে ফেরত? বিলাত থেকে ফেরত, এখানেও কিন্তু কি পরপদ প্রধান। লন্ডন থেকে ফেরত হতে পারে, মানে বিলাত বলতে লন্ডন বোঝায় যদিও, মানে আপনার হতে পারে
ক্যালিফোর্নিয়া থেকে ফেরত, হতে পারে প্যারিস থেকে ফেরত, ঢাকা থেকে ফেরত, কিন্তু ফেরতটা কিন্তু এখানে পরপদ প্রধান, অন্যান্য কিন্তু হতে পারে। আর এখানে থেকে এটা কিন্তু পঞ্চমী বিভক্তি লোপ পেয়েছে, অর্থাৎ পরপদ প্রধান প্লাস বিভক্তি, পঞ্চমী বিভক্তি, অর্থাৎ এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর যদি দেখি ষষ্ঠী তৎপুরুষ সমাস, এখানেও ষষ্ঠী যে বিভক্তি আছে সেটা লোপ পাবে। এখন ষষ্ঠী বিভক্তিটা কি, বয়বিন্দ র বা এর, এই দুইটা থাকবে, এই দুইটা লোপ পাবে। যেমন চায়ের বাগান, চা বাগান। আচ্ছা, বাগানটা কিসের? ফুলের বাগান না, তাহলে কিসের বাগান? চায়ের বাগান। তার মানে চায়ের, এটা কিন্তু কি, বাগানটা কিন্তু প্রধান, চায়ের কিন্তু না। বিভিন্ন বাগান হতে পারে, চায়ের কিন্তু বাগান। তো এখানে চা এর 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 যুক্ত হয়েছে না। আর এখানে সমাসে কিন্তু এর কিন্তু লোপ পেয়েছে, মানে এর, যে চা এরটা কিন্তু নেই, চা বাগান শুধু, কিন্তু চায়ের বাগান না কিন্তু সমাসে। তো যেটা লোপ পাবে, মানে এটা যেহেতু আপনার ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার পুত্র রাজপুত্র। আশা করি বুঝতে পেরেছেন, এখানে কিন্তু কি র লোপ পেয়েছে, ব্যাস, আর তো কিছু না। আর এখানে পুত্রটা কিন্তু প্রধান, রাজার পুত্র, কৃষকের পুত্র, শ্রমিকের পুত্র, কুলির পুত্র, কিসের পুত্র? পুত্র হচ্ছে মেন, আপনার যে কোনো কিছুর পুত্র হতে পারে। পুত্র দ্বারা কিন্তু এখানে মানে এই বাক্যটা চেনা যাচ্ছে, প্রধান হচ্ছে আপনার পুত্র, পরপদ প্রধান প্লাস বিভক্তি উঠে গেছে, ব্যাস। এটা হচ্ছে কি আপনার যেহেতু র উঠে গেছে, তার মানে কি ষষ্ঠী বিভক্তি উঠে গেছে, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর যদি আমরা দেখি সপ্তমী তৎপুরুষ সমাস, সেটা হচ্ছে সপ্তমী বিভক্তিটা আপনার লোপ পাবে, এটাই তো কথা। আর সপ্তমী বিভক্তিটা কি, এ অ তে, এই তিনটা। যেমন গাছে পাকা, গাছ পাকা, তার মানে কি গাছের মধ্যে যেসব ফলগুলো পেকে যায়, তার মানে পাকাটা কিন্তু এখানে মেন কথা। গাছ থেকে নামার পর কি পেকেছে না, গাছে পাকা, পাকা হচ্ছে প্রধান। আর এখানে এটা কিন্তু বিভক্তি পেয়েছে সমাসে, দেখুন গাছ পাকা। দিবা নিদ্রা, মানে দিনের বেলা যে আর কি ঘুমটা, এটা কি নিদ্রাটা মেন হচ্ছে আপনার পরপদ প্রধান, ঘুমটা রাতের বেলা না, দিনের বেলা। আর এখানে কি অন্ত্যস্ত এটা হচ্ছে আপনার উঠে গেছে, তার মানে কি দিবা নিদ্রা। এখানে কিন্তু অন্ত্যস্তটা লোপ পেয়ে কিন্তু সমাস হলো দিবা নিদ্রা, অর্থাৎ এটাও আপনার কি সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে রয়েছে আমাদের নৈ তৎপুরুষ সমাস। আচ্ছা, নৈ তৎপুরুষ মানে কি, নৈ মানে হচ্ছে না, অর্থাৎ নাবাচক যেটা নৈ অব্যয় হবে, না, নেই বা নয়, পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে নৈ তৎপুরুষ সমাস বলে। যেমন ন আচার মানে কি, কোনো আচার মানে নেই, মানে ভালো আচরণ করে না, বাজে আচরণ সেইটা। তো আচরণকে কিন্তু বোঝাচ্ছে, এখানে কিন্তু পরপদ প্রধান, ন কিন্তু এখানে কিন্তু মেন প্রধান না, এখানে কি আপনার পরপদ প্রধান, আচারটা কিন্তু মেন বোঝাচ্ছে। এখন না মানে কি, আচারই তো ন আচার মানে কি অনাচার, মানে আচার নাই কোনো, তার মধ্যে কোনো ভালো আচরণ নাই, সেটা আর কি বোঝাচ্ছে এখানে। কাতর মানে অকাতর, কোনো কিছুর প্রতি ব্যাকুলতা নেই, বা খুব বেশি ইমোশনাল মানুষ বা আবেগপ্রবণ নয় আর কি, এটাকে বলা হয় কাতর, অর্থাৎ কাতর কিন্তু এখানে প্রধান। আর এটা নাবোধক বোঝাচ্ছে অবশ্যই, তাহলে কী হবে, নৈ তৎপুরুষ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি বলি উপপদ তৎপুরুষ। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাস আসলে কি, এটার দুইটা আসলে চেনা রূপ আছে। একটা হচ্ছে সকল এক কথায় প্রকাশী আপনার তৎপুরুষ সমাস, মানে এর পিছনে দেখবেন যে যা, যে এগুলো শব্দ থাকে, বিশেষ করে যা শব্দটা থাকে দেখুন। আর কি থাকবে, পূর্বপদ থাকবে আপনার বিশেষ্য, পরপদ থাকবে আপনার ক্রিয়া। যেমন জলে চরে যা, এটা কি এক কথায় প্রকাশ নয়, জলে চরে যা জলচর, তাই না? আর দেখুন এই যে জলটা কি একটা বিশেষ্য, চর মানে কি চরা, একটা কাজ, ক্রিয়া, তাহলে কি বিশেষ্য প্লাস ক্রিয়া, অবশ্যই উপপদ তৎপুরুষ। এটা পঙ্কে জন্মে যা, অর্থাৎ কি পঙ্কজ, যেমন কাদায় আর কি জন্মে যা, পঙ্ক মানে কি কাদায় জন্মে যা, তাহলে কি বলে পঙ্কজ। তাহলে পঙ্ক যোগ জ, পঙ্ক হচ্ছে কি আপনার কাদা, একটা নাম বিশেষ্য, আর জ মানে কি জন্মানো আর কি, তো জন্মানো একটা কাজ, ক্রিয়া, এটা হচ্ছে কি আপনার পঙ্কজ। তো বিশেষ্য প্লাস ক্রিয়া অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস। এরপর সার্বক আছে, আরও এরকম কিছু আছে কিন্তু উদাহরণ। তারপর যদি আমি বলি অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়াদে বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। কীরকম, যেমন গায়ে পড়া, গিয়ে ভাজা, কলে সাটা ইত্যাদি। দেখুন এখানে খেয়াল করুন, গায়ে পড়া, এখানে দেখুন তো এই যে গায়ে শব্দ এ শব্দটা কি আপনার বিভক্তি না, অবশ্যই বিভক্তি, কিন্তু এখানে কি লোপ পেয়েছে সমাসের মধ্যে না। এই যে গিয়ে ভাজা, এ শব্দটা কিন্তু লোপ পেয়েছে না। কলে সাটা, কলে এটা কি লোপ পেয়েছে না, এক কথায় লোপ পাবে না দ্বিতীয়াতে যেটা বিভক্তি আছে। তো এইটা হচ্ছে আপনার
অলুক তৎপুরুষ সমাস। গায়ে পড়া, ঘিয়ে ভাজা এবং কলে চাটা। আর অবশ্যই কিন্তু পরপদ প্রধান হতে হবে। দেখুন পড়া, ভাজা, চাটা এটা কিন্তু কি এইটা প্রধান, পরপদ প্রধান। পড়া কিসে পড়া? এটা কি আমি পড়তেছি ওই পড়া নাকি গায়ে পড়া? এটা আর কি বোঝাচ্ছে আর কি পরপদ প্রধান। এই হচ্ছে আপনার তৎপুরুষ সমাস নিয়ে সম্পূর্ণ আলোচনা।